আরে বন্ধুরা, এই কি আজব এক ঘটনা ঘটে গেল। এক ডাকাত দল একটি মেয়েকে ধরে আনছিল রাস্তা থেকে। মেয়েটি তার বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছিল এবং সেখান থেকে একটি ডাকাত দল তাকে ধরে আনে। তারপর যখন সেই ডাকাত দল ঘুমিয়ে পড়ে তখন মেয়েটি তাকে লাথি মেরে চলে আসে এবং বালিশের নিচে পালিয়ে পড়ে। সেই চক্রান্ত ডাকাত যখন মেয়েটিকে না পাচ্ছিল তো সে অনেক চিন্তিতের মধ্যে পড়ে গেছিল, কিন্তু মেয়েটিকে পিছনে দেখতে পাচ্ছিল এবং একটি জঙ্গলের মধ্যে মেয়েটি দৌড়াচ্ছিল, তখন তাকে দেখে ফেলে। কিন্তু মেয়েটি জঙ্গলের মধ্যে দৌড়ে কোথায় যাবে, সে তখন চলে আসলো তার বান্ধবীর কাছে। তার বান্ধবীকে বলে, আমাকে একটু রক্ষা করো, আমি অনেক বিপদে আছি। বান্ধবী তখন বলে, তুমি আমার সাথে একদিন বেইমানি করেছিলে, এটা তোমার বেইমানির ফল। তুমি আমার সাথে বেইমানি কেন করলে সেটা বলো। আজকে তুমি এই বিপদে পড়েছো আর আমার কাছে চলে এসেছো, আমি তোমাকে রক্ষা করবো কিভাবে বলো। তাই বন্ধুরা, কেউ কখনো কারোর সাথে বেইমানি করবো না। বেইমানি করলে বেইমানির ফল অবশ্যই পাইতে হয়। তাই জীবনে লক্ষ্য রাখবে, বেইমানি করো কোনো ভালো মানুষের কাজ নয়। তাই আমরা বেইমানিকে প্রশ্রয় দিব না, অবশ্যই সবার সাথে ভালোভাবে মিশে থাকবো। তখন বান্ধবী তার কথা শুনে তাকে রক্ষা করে এবং তাকে লুকাতে সাহায্য করে এবং সেই চক্রান্ত ডাকাত থেকে উদ্ধার করে। এরই মধ্যে কিছুক্ষণ পরে সে ডাকাত সামনে এসে হাজির। তার বান্ধবীকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো মেয়েকে দেখেছ? কিন্তু মেয়ে বলে, না, আমি কাউকে দেখিনি। তখন ডাকাত দল ওই মেয়েটির আকার আকৃতি বিবরণ দিতে থাকে যে মেয়েটি ফর্সা ছিল এবং ছোটখাটো ছিল, কিন্তু তুমি আমাকে একটু সাহায্য করো। তখন মেয়ে বান্ধবী তাকে বলছিল, আমি জানি না কে কোথায় গিয়েছে, আমি তাকে চিনি না, আমি তা কাউকে দেখিনি। এর মাঝে ডাকাত দল বিশ্বাস করছিলই না কোনোভাবেই। তারপর মেয়েটির সাথে অনেক গল্প করলো ডাকাত দল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে। তারপর বন্ধুরা, অনেক ভয়ঙ্কর একটি ঘটনা ঘটতে গেল। সেই ঘটনাটি দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তারপর সেই ডাকাত দলটি মেয়েটিকে লোভ দেখায়, তুমি যদি তাকে সংগ্রহ করে দাও বা খুঁজে দাও তাহলে তোমাকে অনেক লক্ষ টাকা দিব, আমি অনেক পুরস্কৃত করব। কিন্তু মেয়েটি লোভে নয়। বন্ধুরা, মেয়েটি চিন্তা করছিল যে এই ডাকাতকে পুলিশে কিভাবে দিব, এই জন্য করে অনেক কিছু ভাবছিল এবং ডাকাতের কথা মন দিয়ে শুনছিল। বন্ধুরা, নেক্সট পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।